এমএসজি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। হ্যাঁ, আজকের দেখে নেওয়া যাক কর্মক্ষেত্র পত্রিকায় নতুন নতুন কিসের চাকরির খবর আছে। এখন তাহলে দেখে নেওয়া যাক। এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে পূর্ব রেল থেকে 3115টি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ আছে। এখানে বিভিন্ন ডিভিশন আছে, সেখানে দেখে নিতে পারেন। যেমন এখানে ডিভিশন এবং ওয়ার্কশপ অনুসারে ভাগ আছে। হাওড়া আছে, এখানে দেখে নিতে পারেন। হাওড়ার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। লিলুয়া ওয়ার্কশপের ডিটেলস এখানে দেওয়া হয়েছে। শিয়ালদা ডিভিশনের ডিটেলস এখানে দেওয়া আছে। তারপর কাছেরাপাড়ার ডিটেলস এখানে দেওয়া আছে। এরপর আমরা চারের পাতার ডিটেলসটা দেখে নেব। কেমন, সেখানে কি আইটিআই কি থাকতে হবে, 1961 অ্যাপ্রেন্টিসশিপ রুলস 1992 অনুসারে প্রশিক্ষণ দেওয়া হবে। ফিটার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার সহ আইটিআইয়ের বিভিন্ন ট্রেডে হাওড়া, শিয়ালদা, মালদা সহ বিভিন্ন ডিভিশনে এবং ওয়ার্কশপে কিন্তু চলবে। এই হচ্ছে ডিটেলস। আমরা এরপর চারের পাতায় দেখে নেব। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে মোট 1504টি স্পেশালিস্ট অফিসাররা আছে। শূন্যপদের বিবরণ: ডেপুটি ম্যানেজার সিস্টেমস, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেলিভারি মোট শূন্যপদ 187টি। ইনফ্রা সাপোর্ট অ্যান্ড ক্লাউড অপারেশন মোট শূন্যপদ 412টি। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? কম্পিউটার সায়েন্সে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কেবল প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে, বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 50% নাম্বার সহ সিই বা বিটেক পাস থাকতে হবে, অথবা উপরোক্ত যে কোনো একটি বিষয় নিয়ে এমটেক বা এমএসসি পড়ে থাকতে হবে, অথবা এমসিএ পাস থাকলেই চলবে। সংশ্লিষ্ট কাজে 4 বছরের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। তারপর নেটওয়ার্ক অপারেশন, সেখানে 80টি ভ্যাকান্সি আছে। তারপর 3-এর পাতায় আমরা ডিটেলসটা দেখে নেব। কেমন, তারপর কি বলছেন? মন্ত্রিসভার সচিবালয়ে 160টি ডেপুটি ফিল্ড অফিসার। এখানে বিভিন্ন মোট 160টি ডেপুটি ফিল্ড অফিসার আছে। এখান থেকে আপনারা দেখে নিন। এরপর আমরা 2-এর পাতায় এর ডিটেলসটা দেখে নেব। আর উত্তর মধ্য রেলে 1679টি ট্রেড অ্যাপ্রেন্টিস। কোথায়? এটা উত্তর মধ্য রেলে। ওটা পূর্ব রেল ছিল আর এটা উত্তর মধ্য রেলে। এখানে বিভিন্ন ডিভিশন এবং ওয়ার্কশপ অনুযায়ী ভ্যাকান্সি আছে। এখান থেকে আপনার প্রয়াগরাজ ডিভিশন, তারপরে এখানে প্রয়াগরাজ ডিভিশনের কোন কোন ভ্যাকান্সি ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপর চারের পাতায় আমরা এই ডিটেলসটা দেখে নেব। আইটিবিপিতে 545 জন ড্রাইভার পদে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। কত? 545টি ভ্যাকান্সি। শূন্যপদের বিবরণ এখানে দিয়েছে। এখানে ডিটেল শূন্যপদের বিবরণ দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিকের সঙ্গে হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি এবং প্রাক্তন সমকর্মী নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বেতনক্রম হবে 21,700 থেকে 69,100। কেমন, আর ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে। এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, recruitment.itbp.nic.in। সেটা পরে 2-এর পাতায় গেলে আমরা ডিটেলসটা দেখতে পাবো। কেমন, তারপর দেখে নেওয়া যাক পরের পাতায় কী আছে। পরের পাতায় নেই, এই পাতায় আর কী আছে। মাঝিগণের ডকে 168টি ভ্যাকান্সি। মাঝগণ ডকে কিন্তু 168টি ভ্যাকান্সি আছে। শূন্যপদের বিবরণে এখানে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। যেমন ফিল্ড গ্রেড 1 ID5 চিপার গ্রাইন্ডারে 15টি ভ্যাকান্সি আছে। কম্প্রেসার অ্যাটেন্ডেন্টে 4টি ভ্যাকান্সি আছে। আর বাদ বাকিগুলোর ডিটেলস আপনারা দেখে নেবেন। এখানে শিক্ষাগত উপরের পত্রের জন্য শিক্ষাগত যোগ্যতা: যে কোনো ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট, সেই সঙ্গে মাঝগণ ডক এবং ফোন শিপবিল্ডিংয়ে ইন্ডাস্ট্রিতে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কেমন, এটাতেও তেমনি অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট কোর্স থাকতে হবে, সেই সঙ্গে ম্যাচগন ডক বা যে কোনো শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 4-এর পাতায় আমরা ডিটেলসটা দেখে নেব। আর্মিতে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ হবে। এখানটায় ডিটেলস দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। মোট শূন্যপদ 9টি থাকবে। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স পেয়ে 60% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, সেই সঙ্গে যেই মেন্স পরীক্ষা পাস করতে হবে। দৈহিক মাপযোগ 157 সেমি। সেই গোর্খাদের ক্ষেত্রে 5 সেমি ছাড় থাকবে। বয়স উচ্চতা অনুসারে মানুষের ওজন হতে হবে। আর দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে, চশমা সহ ভালো চোখে 6 বা খারাপ চোখে কেমন হতে হবে। এরপর আমরা 2-এর পাতায় দেখে নেব। তাহলে যাওয়া যাক পরবর্তী পেজে কী আছে, এখানে দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে আপনারা পজ করে দেখে নিতে পারেন। কেমন, আমরা দেখে নেব নিউক্লিয়ার পাওয়ার অ্যাপ্রেন্টাইজ পদে কিন্তু ভ্যাকান্সি নিচ্ছে। 90 জনকে নিয়োগ করবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিস দেওয়া আছে। ফিটারে 25টি ভ্যাকান্সি। এখানে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। যারা 1 বছর আইটিআই কোর্স পাস করছেন তাদের ক্ষেত্রে 7,700 টাকা, 2 বছর আইটিআইদের ক্ষেত্রে 8,050 টাকা। ডিপ্লোমা অ্যাপ্রেন্টাইজদের জন্য মেকানিক্যালে 5টি ভ্যাকান্সি আছে। এখানে ইলেকট্রিক, মেকানিক সমস্ত কিন্তু ভিতরেই আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। কেমন, এখানে কি বলছে? এখানে শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় ডিপ্লোমা হতে হবে। স্টাইপেন্ড 8,000 টাকা। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তারপর গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইসের বিভিন্ন ভ্যাকান্সি আছে। ইলেকট্রিক্যাল, তারপরে হচ্ছে
মোট মেকানিক্যাল বিভিন্ন পদে ভ্যাকান্সি আছে। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে বিই বা বিটেক থাকতে হবে, স্টাইপেন্ড হবে 9,000 টাকা, বয়স হতে হবে 18 থেকে 26 বছরের মধ্যে, 3/10/2024 অনুযায়ী বয়স কিন্তু হতে হবে। শারীরিক মাপযোগ অন্তত 137 সেমি থাকতে হবে, 25.4 কেজি কিন্তু থাকতে হবে। এই যে ওয়েবসাইট আছে এখানে গিয়ে কিন্তু আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর আপনাদের তারপর ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপরে মন্ত্রিসভায় সচিবালয়ে 160টি যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, তারপরে এখানে বলা হয়েছে কী কী থাকতে হবে, বিটেক অথবা এমএসসি থাকতে হবে, সেই সঙ্গে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্রে গেট পরীক্ষায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পত্রে এবং ইলেকট্রনিক্স কমিউনিকেশন ক্ষেত্রে গেট পরীক্ষায় ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পত্রে কিন্তু পাস করে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই 2022-23 বা 24-এর গেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 22-23-24 বয়স হতে হবে 30 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে নিয়ম অনুসারে ছাড় পাবেন। বেতন শুরু হবে 95,000 টাকা দিয়ে। তারপর ফর্ম ফিল আপ করতে পারবেন। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর পূরণ করার সঙ্গে দরখাস্তের সঙ্গে যা যা দেবেন, পূরণ করার দরখাস্তের সঙ্গে কী কী দেবেন, এই যে এখানে আছে সমস্ত ডিটেলস, এখান থেকে দেখে নিন, সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে। আর 21 অক্টোবরের মধ্যে কিন্তু এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাই কিন্তু পাঠাতে হবে ফর্ম ফিল আপ করার পর। তারপর এখানে কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে জুট কর্পোরেশন অ্যাকাউন্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইন্সপেক্টর পদে 90 জনকে নেওয়া হচ্ছে। এখানে শূন্য পদের বিবরণ, অ্যাকাউন্টেন্ট হিসাবে কতজন আছে, কী আছে, সমস্ত কিন্তু এখানে ডিটেলস দিয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 25টি ভ্যাকান্সি আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে, এখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নিতে পারেন। তারপর জুনিয়র ইন্সপেক্টরের 42টা ভ্যাকান্সি আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। বয়স কত হতে হবে, 1/9/2024 অনুসারে 30 বছরের মধ্যে হতে হবে। SC/ST-রা 5 বছর, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন। বেতনক্রম হবে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে 28,600 থেকে 1,15,000, আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 21,500 থেকে 86,000 টাকা পর্যন্ত। জুনিয়র ইন্সপেক্টরের ক্ষেত্রে 21,500 থেকে 86,500 মধ্যে হবে। এবার বলছে এখানে সিলেবাস সম্বন্ধে বলা হয়েছে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, প্রশ্ন হবে, মোট 100 নম্বরের পরীক্ষা হবে, সময় হবে 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং কিন্তু নেই। আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে 30 সেপ্টেম্বরের মধ্যে। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফিস বাবদ দিতে হবে 250 টাকা। তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু ফিস লাগবে না। তারপর বিভিন্ন স্কলারশিপ সম্বন্ধে এখানে বলা হয়েছে, এখান থেকে আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর প্রথম বাধার পর আর্মিতে উচ্চ মাধ্যমিক পাস দিচ্ছে, নিয়োগ নিচ্ছে, সেই সম্বন্ধে ডিটেলস এখানে বলা হয়েছে। বয়স হতে হবে 16 থেকে 19-এর মধ্যে। তারপর হচ্ছে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা সমস্ত কিন্তু দেখে নিতে পারেন। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, কেমন। তারপর এখানে বলছে বেতন দেওয়া হবে 56,100 টাকা, স্টাইপেন্ড চলাকালীন ট্রেনিং চলাকালীন দেওয়া হবে। ট্রেনিং মেয়াদ 5 বছর। আর প্রথম গয়ার অফিসার্স ট্রেনিং একাডেমিতে 1 বছরের ট্রেনিং, তারপর পুনে সেকেন্দ্রাবাদ 3 বছরের ট্রেনিং কিন্তু হবে। 56,000 থেকে 1,750 টাকা দেওয়া হবে। মিলিটারি সার্ভিস পে হিসাবে 15,500 টাকা দেওয়া হবে। এই সমস্ত ডিটেলস আছে, আপনারা এখান থেকে পজ করে দেখে নিতে পারেন। তারপরে সেনাবাহিনীতে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং পদে যে রিক্রুটমেন্ট সেই সম্বন্ধে এখানে ডিটেলস বলা হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর প্রথম বাধার পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে 1504টি পদে ভ্যাকান্সি আছে সেই সম্বন্ধে ডিটেলস এখানে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা একটু পজ করে দেখে নেবেন। প্রথমে এখানে আইটি আর্কিটেক্টস সম্বন্ধে এখানে ডিটেলস আছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেম জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 সম্বন্ধে এখানে ডিটেলস দেওয়া আছে। বয়স হতে হবে 30/6/2024 অনুসারে 25 থেকে 35-এর মধ্যে। এটা ডেপুটি ম্যানেজার হিসাবে। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য 21 থেকে 30-এর মধ্যে হতে হবে। আর সংরক্ষিত ক্যাটাগরির আপারেজে কিন্তু ছাড় পাবেন। বেতন হবে ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে 64,820 থেকে 93,960 এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে 48,480 থেকে 85,920 কিন্তু হবে। তারপর এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারেন, অনলাইনে দরখাস্ত করতে পারেন। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা আপনাদের ফর্ম ফিল আপ করতে পারেন। 4 অক্টোবরের মধ্যে কিন্তু করতে হবে। প্রথম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কী দিতে হবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে। ফিস বাবদ 750 টাকা, তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু কোনো ফিস লাগবে না, কেমন। তারপরে এখানটায় সেনাবাহিনীতে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং পদের রিক্রুটমেন্ট। এখানে বলছে শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে, শিক্ষাগত যোগ্যতা হবে সংশ্লিষ্ট বা সমতুল্য ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস হতে হবে। ফাইনাল ইয়ারের ছাত্ররা আবেদন করতে পারবেন। 140তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে কিন্তু নিয়োগ হচ্ছে। এখান থেকে সমস্ত ডিটেলস আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এগুলো সমস্ত সাবজেক্ট সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন, কেমন। এখানে সমস্ত সাবজেক্ট বিষয়ে আলোচনা করা হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। বয়স হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে, কেমন। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেবে 56,100 টাকা। আর এখানে সেই পুরনো ডিটেলসটাই দেওয়া হয়েছে। এই বছরের ট্রেনিং হবে, শুরু হবে 2025 জুলাই মাসে। ট্রেনিং হবে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে। আপনার ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ওয়েবসাইটে 18 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবরের মধ্যে। তারপর যাওয়া যাক
এক্সিম ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ হচ্ছে, 50 জনকে নেবে। এখানে শূন্যপদের বিবরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক এবং ফিনান্স বা ইন্টারন্যাশনাল বিজনেস, ফরেন ট্রেড এখানটায় ডিটেলস দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। তারপর বয়স হতে হবে 1/8/2024 অনুসারে 21 থেকে 28 বছরের মধ্যে। SC STরা 5 বছর, OBCরা 3 বছরে, দৈহিক প্রতিবন্ধী 10 বছরের ছাড় পাবেন। ট্রেনিং চলাকালে স্টাইপেন্ড পাবেন 65,000 টাকার মতো। কেমন এইভাবে ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আপনারা দরখাস্ত করতে পারবেন, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করতে পারবেন। 7 অক্টোবর পর্যন্ত অনলাইনে দরখাস্ত নেওয়া হবে। এখানে ডিটেলস দেওয়া হয়েছে। আর ফিস নেওয়া হবে 600 টাকা। আর মহিলা, তপশিলি, EWS, দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা লাগবে। এই সমস্ত কিন্তু ডিটেলস এখানে বলা হয়েছে। তারপর চলে যাওয়া যাক পরবর্তী পেজে উত্তর মধ্য রেলের 16,000 যে 79টি ট্রেড অ্যাপ্রেন্টিস সম্বন্ধে এখানে ডিটেলস বলা হয়েছে। আপনারা এখান থেকে সমস্ত কোন ওয়ার্কশপে কত ভ্যাকান্সি আছে, ঝাঁসি ওয়ার্কশপ, ঝাঁসি ডিভিশন সমস্ত কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে পজ করে দেখে নিতে পারেন। সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। কেমন এবার এখানে বলছে বয়স হতে হবে 1/5/2024 অনুসারে 15 থেকে 24 বছরের মধ্যে। সেক্ষেত্রে SC STরা 5 বছরে, OBCরা 3 বছরে, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা 50% নাম্বার সহ মাধ্যমিক হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে NCVET বা SCVET স্বীকৃত ITI সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে, এই যে ওয়েবসাইট আছে দরখাস্ত এখানে করা যাবে, 15 অক্টোবর পর্যন্ত চলবে। কেমন এখানে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ফিস বাবদ অনলাইনে দিতে হবে 100 টাকা। 100 টাকা কিন্তু এখানে দিতে হবে ফিস বাবদ। তারপরে মাঝগান ডকে যে 168 প্রথম পাতার পরে এখানে ডিটেলস দেওয়া হয়েছে। সেখানে ড্রাইভার পদে কটা আছে, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল ট্রেন অপারেটর, ইলেকট্রনিক মেকানিক সমস্ত ডিটেলস কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে। ফিটার এখানে সমস্ত শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিন্তু ডিটেলস দিয়ে দিচ্ছে, এখান থেকে পজ করে আপনারা দেখে নিতে পারেন। জুনিয়র ড্রাফটসম্যান, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর সম্বন্ধে এখানে ডিটেলস দেওয়া হয়েছে। মিলারাইট মেকানিক এখানে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে কাইন্ডলি পজ করে দেখে নেবেন। হ্যাঁ, এর মধ্যে বলছে বয়স হতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে 1/9/2024 অনুসারে। সেক্ষেত্রে যেরকম ছাড় থাকে সেরকম ছাড় থাকবে। SC STরা 5 বছর, OBCরা 3 বছরে, দৈহিক প্রতিবন্ধীরা কিন্তু 10 বছরের ছাড় পাবেন। বেতনক্রম হবে স্কিল গ্রেড 1 ID 5 ক্যাটাগরির ক্ষেত্রে 17,000 থেকে 64,000 টাকা। সেমি স্কিল্ড ID ক্যাটাগরির ক্ষেত্রে 13,200 থেকে 49,910 টাকা। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। প্রার্থীর অভিজ্ঞতা এবং প্রযোজ্য ক্ষেত্রে ট্রেডের টেস্টের মাধ্যমে। দরখাস্ত করা যাবে, এই যে ওয়েবসাইট আছে দরখাস্ত করা যাবে 1 অক্টোবরের মধ্যে। কেমন 1 অক্টোবর হচ্ছে অন্তিম তিথি। তারপর দেখে নেওয়া যাক আর কী আছে। তারপরে এখানে রেলে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আপনারা ইচ্ছে করলে পজ করে এগুলো দেখে নিতে পারেন। কোশ্চেন অ্যান্সার এখানে কোশ্চেন সম্বন্ধে দেওয়া আছে, কোশ্চেন অ্যান্সার এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই পেজে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স নোট ডাউন করে নিতে পারেন। তারপরের পেজে বিভিন্ন বিজ্ঞাপন সম্বন্ধে আছে। কেমন তারপর এই পেজেও ঠিক তেমনি কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে দেওয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। তারপর পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, আপনারা এখান থেকেও একটু পজ করে দেখে নিতে পারেন। এই পেজেও কোশ্চেন অ্যান্সার আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমি স্ক্রল ডাউন করছি, পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এই পেজ থেকেও আপনারা কিন্তু নোট ডাউন করে নিতে পারেন। কেমন তারপরে বিভিন্ন প্রশিক্ষণ বিভিন্ন কোর্স সম্বন্ধে দেওয়া হয়েছে। এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।